সে মাদারবোর্ডের ওয়েবসাইটে অনেক ওয়েবসাইটে দেওয়া ৭৫০০ ৬০০, আবার অনেক ওয়েবসাইটে দেওয়া ৫৩০০। তাহলে কি যারা ৫৩০০ তারা কি ২০০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। বাজেট ঠিক ২০,০০০ টাকার নিচে বাট একটি কোয়ালিটি ডেস্কটপ কম্পিউটারের প্রত্যাশা আমরা অনেকেই করি, বাট কি কম্পোনেন্ট দিয়ে পিসিটি বিল্ড করব সে বিষয়ে আমাদের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে অনেক সময় পিসি বিল্ড করতে যেয়ে অনেক সময় দামি ক্যাসিং কিনে নিয়ে চলে আসি এবং মনে মনে ভাবি যেহেতু ক্যাসিংয়ে ৪ থেকে ৫টা ফ্যান আছে সেহেতু পিসিটি খুবই ভালো পারফরমেন্স দিবে। বাস্তবতা কি আসলেই কি তাই যে পিসির ক্যাসিংই পিসির আসলে পারফরমেন্সের সবচেয়ে বড় ভূমিকা পালন করে? বাস্তবতা কিন্তু ঠিক তাই না। আজকের এই কনফিগারটি করেছি যেখানে ক্যাসিংটি রেখেছি, আপনাদের কাছে আমার যেটি মনে হয় যে ক্যাসিংয়ের গুরুত্ব কিন্তু ঠিক অতটা নেই। কারণ আমি দেখেছি যাদের বাজেট একটু কম তারা আমাকে গেমিং ক্যাসিং থাকলেও রিকোয়েস্ট করে যে মেহেদি ভাই কোনো দরকার নেই গেমিং ক্যাসিংয়ের। ওই গেমিং ক্যাসিং সাপোজ আমি 128 জিবি এসএসডি রেখেছি, তিনি আমাকে বলে মেহেদি ভাই আপনি এই জায়গায় আমাকে 240 জিবি এসএসডি করে দেন, বা 4 জিবি র্যাম রাখলে বলে আমাকে 8 জিবি র্যাম করে, প্রয়োজনে আমাকে 8 জিবি ক্যাসিং দেওয়ার দরকার নেই, ক্যাসিংটা একটু কমিয়ে দেন। এভাবেই কিন্তু আপনারা বেশিরভাগ কনফিগার বিল্ড করেন। সো সেই কথা বিবেচনা করে মাত্র 19,500 টাকায় কিন্তু এই পিসিটি বিল্ড করা হয়েছে, যেখানে মাদারবোর্ডটি রাখা হয়েছে H110MS2। কথা হলো মাদারবোর্ড নিয়ে, যে এই মাদারবোর্ড আসলে কত ধরনের আছে, আসলে কত ধরনের যে কতগুলো প্রোডাক্ট থাকতে পারে এ বিষয়ে আমাদের অনেকেরই কিন্তু ধারণা কম আছে। আমি একটু ক্লিয়ার করি বিষয়টি। 110 মাদারবোর্ড, এই মাদারবোর্ডটি আসলে স্মার্ট টেকনোলজি গিগাবাইট মাদারবোর্ড ইম্পোর্ট করে। আপনারা অনেক সময় দেখেন যে আসলে H81 যে মাদারবোর্ড, সে মাদারবোর্ডের ওয়েবসাইটে অনেক ওয়েবসাইটে দেওয়া ৭৫০০ ৬০০, আবার অনেক ওয়েবসাইটে দেওয়া ৫৩০০। তাহলে কি যারা ৫৩০০ তারা কি ২০০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে সেম প্রোডাক্টে? বিষয়টি কি? এ বিষয়ে অনেকের আসলে ধারণাটি পর্যাপ্ত থাকে না, সে বিষয়ে ক্লিয়ার করছি। H110 এই মাদারবোর্ডটি গিগাবাইট যদি আসলে এই ব্র্যান্ডের মাদারবোর্ডে যদি স্মার্ট টেকনোলজি ইম্পোর্ট করে তাহলে সে মাদারবোর্ডটির প্রাইস আপনার অ্যারাউন্ড ৮,২০০ টাকা মতো হবে। আর কিছু মাদারবোর্ড আছে যেমন এই যে চাইনিজ লেখা আছে, বা অনেক সময় চাইনিজ লেখা নাও থাকতে পারে, এই বক্সে যেমন কোনো চাইনিজ লেখা নাই, এটা আবার আপনি স্মার্ট টেকনোলজি বলে চালিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, অনেক মাদারবোর্ডের বক্সে চাইনিজ নাও লেখা থাকতে পারে, বাট স্মার্টের যেটি সেটি স্মার্টের লোগো থাকবে। তো কথা হলো যে স্মার্ট টেকনোলজির যেই ইম্পোর্ট করা প্রোডাক্ট 110 তার প্রাইস পড়বে হলো ৮,২০০ টাকা। বাট আপনি যদি মনে করেন যে আসলে চায়নার লোকাল মার্কেট থেকে যে মাদারবোর্ডগুলো বাংলাদেশে 3 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে পারচেস হয় সেগুলো আবার পাওয়া যায় ৫,২০০ থেকে ৩০০ টাকা, অর্থাৎ প্রায় ৩,০০০ টাকার একটি সেভিং হয়ে যায়। তো আপনার যদি মনে হয় যে আপনি ৩,০০০ টাকার একটি সেভিং করবেন মাদারবোর্ডে, তাহলে আপনি নন চ্যানেল এই মাদারবোর্ডগুলো নিতে পারেন। এগুলোতে 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকে। অর্থাৎ দুই ধরনের মাদারবোর্ড নিয়ে বললাম, একটা স্মার্ট টেকনোলজি ইম্পোর্ট করে আর একটা হলো নন চ্যানেলভাবে আসে, চাইনিজের লোকাল মার্কেট থেকে কেনা হয়, ওইগুলোতেও 3 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়। আবার স্মার্ট টেকনোলজিও 3 বছরের ওয়ারেন্টি দেয় গিগাবাইটের ক্ষেত্রে। আসোসের ক্ষেত্রে গ্লোবাল টেকনোলজি তারা 3 বছরের ওয়ারেন্টি দেয়, গ্লোবাল ব্র্যান্ড। আর যেগুলো লোকাল আসে সেগুলো সাধারণ যে দোকান থেকে কিনবেন সেই দোকানে দেয়। আরেকটি মাদারবোর্ড আছে যেগুলোকে কোরিয়ান বলা হয়। কোরিয়ান মাদারবোর্ডগুলো ধরেন আমাদের দেশে যেগুলো আসে সেগুলো আসলে ওয়ারেন্টি দিয়েই আসে না। সেগুলো ধরেন অনেকগুলো আসে, ধরেন ১,০০০ পিস কিনে নিয়ে আসে, ১,০০০ পিস কিনে নিয়ে এসে সেগুলো ধরেন ঠিক করে বা সেগুলো ঝেড়ে মুছে দেখে ১০০ পিস হয়তো বা যদি টিকে, সেই ১০০ পিস আসলে ওয়ারেন্টি দিয়ে তারা আমাদের কাছে বিক্রি করে। আমরা আবার আপনাদের কাছে মাঝে মধ্যে বক্সের মধ্যে ভরে দেখাই যে ভাই বক্সের মাদারবোর্ড 1 বছরের ওয়ারেন্টি। বিষয়টি হলো কোরিয়ান মাদারবোর্ড। এটি কোরিয়ান মাদারবোর্ড নিলে আপনাকে কপালের উপরে বিশ্বাস করে নিতে হবে, যে কপাল যদি ভালো থাকে তাহলে আপনার হ্যাসেল ফ্রি আপনি ইউজ করতে পারবেন, আর কপাল যদি খারাপ থাকে তাহলে আপনাকে কিন্তু কোরিয়ান মাদারবোর্ড ভালো মতোই ভোগাবে, এটা আপনি মনে রাখবেন। আর এক ধরনের মাদারবোর্ড আছে যে মাদারবোর্ডগুলো সার্ভিস করতে করতে জীবন শেষ হয়ে যায়, সে মাদারবোর্ডগুলো আসলে না ক্রয় করাই উচিত হবে। আসলে আমি কিন্তু মাদারবোর্ড নিয়ে ক্লিয়ার করেছি। এবার র্যাম 4 জিবি র্যাম রাখা হয়েছে র্যামস্টার ব্র্যান্ডের, 240 জিবি এসএসডি রেখেছি টিম ব্র্যান্ডের, জেনুইন প্রোডাক্ট। আর এখানে আরেকটি কথা, মাদারবোর্ড কিন্তু সবগুলো জেনুইন,
হ্যাঁ, কোনোটা রিফারবিশড, কোনোটা একদম ইনটেক্ট, আর কোনোটা সার্ভিস করা। বাট গিগাবাইটের মাদারবোর্ড, সাপোজ চাইনিজ একটি কোম্পানি কপি একটা মাদারবোর্ড গিগাবাইট কিন্তু এভাবে দিতে পারবে না, সবগুলো জেনুইন। এবার আসলে ক্যাসিং নিয়ে, ক্যাসিংটা রাখা হয়েছে আসলে ম্যাক্স গ্রিন ব্র্যান্ডের ক্যাসিং রাখা হয়েছে উইথ পাওয়ার সাপ্লাই, পেছনে একটি ফ্যান আছে। কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। 2500 থেকে 2600 টাকা দাম পড়বে এটার। আর এখানে এই যে 8 GB একটি কিবোর্ড মাউস আছে, এটি আসলে ফ্রি রাখা হয়েছে কনফিগারেশনের সাথে। আর ইন্টেল কোর i5-এর 6 Gen প্রসেসর আছে। টোটাল কনফিগারটি 19,500 টাকা। আসলে ভিডিওতে আমার মেনলি মাদারবোর্ডের ওই বিষয়টি বলার জন্যই আসলে আমার এই ভিডিওটি করা, যে আসলে আমরা কোন মাদারবোর্ডের জন্য কেন কিভাবে ইনভেস্ট করব। আমার কথা যে 4 জেনারেশনের ক্ষেত্রে H81 মনে হয় না যে আসলে এত দাম দিয়ে ওই মাদারবোর্ডগুলো কেনার প্রয়োজন আছে। আবার যেটা আসলে 110-র ক্ষেত্রে প্রায় 3,000 টাকা পার্থক্য। সো আপনি আপনার মতামত যেটা ভালো মনে হয় আপনার কাছে সেটি আপনি কিনতে পারেন। আমার কাছে জাস্ট এক্সপ্লেন করে দেওয়া দরকার ছিল যে কোন মাদারবোর্ডের কেন দাম কম, কেন দাম বেশি। আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, ICT ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।